হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ ব্লগ উইথ কিয়ান এন্ড মাম্মা। কেমন আছো সবাই? আমরা তো খুব ভালো আছি। আজকে কিয়ানকে নিয়ে আমরা চলে এসেছি টাইম জোন ফান ক্লাব। এটা একটা শপিং মল। শপিং মলের টপ ফ্লোরে আছে ফান জোন। জানো তো, বহুদিন ধরে ইচ্ছে ছিল কিয়ানকে একবার নিয়ে আসার। সেই ছোট্টবেলায় নিয়ে এসেছিলাম, তখনও বুঝতেও পারতো না। আজ তো এখানে নিয়ে এসেছি, জানি না ও এখানে খেলা করতে করতে বাড়ি ফিরতে চাইবে কিনা। এখন তো বড় হয়েছে, এখন অনেকটাই বুঝতে শিখেছে। কিয়ানকে এখানে নিয়ে এসে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমিও তো আমার মা বাবার হাত ধরে কত না ঘুরতে গেছি। তবে হ্যাঁ, আমাদের বেলায় এইসব বড় বড় শপিং মল, এইসব ফান ক্লাব এগুলো ছিল না। আমাদের ছিল মেলা, পার্ক অথবা চিড়িয়াখানা, নিকো পার্ক, সায়েন্স সিটি, এই ধরনের খুব আনন্দের জায়গাগুলো, তাই না বন্ধুরা? এখনকার দিনে বাচ্চারা তো আর সেই খোলামেলা মাঠঘাট, পার্ক এইসব কিছুই পায় না। এখন সবই ইটকাট বালি দিয়ে উঁচু উঁচু সব ইমারত তৈরি, সেখানেই রয়েছে বাচ্চাদের মন টিকে। আর কি করার আছে বলো? যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরও সেটা মেনে নিতে হবে। উন্নত সমাজ ব্যবস্থার সাথে সাথে কিছুটা হলেও সংকীর্ণ হয়ে যাচ্ছে এই ছোটদের মন। এখন ওরা সেইভাবে মিশতে পারে না ওদের বন্ধুদের সাথে। দেখো না, কিয়ান শুধুই খেলায় মত্ত। কি নিয়ে না, এইসব ভিডিও গেম আরো কি কি। কিন্তু ওর পাশে যে একটা ছোট্ট বন্ধু, তার দিকে কিন্তু ওর সেরকম মন নেই। আর আমাদের বেলা আমরা বন্ধু নিয়েই পাগল ছিলাম। বন্ধুর সাথে গল্প করা, ঘরের কথা, বাইরের কথা, আরো কত কি। থাক, আর আমাদের কথা বলে লাভ নেই। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এগুলো নিয়েই আমাদের চলতে হবে। দেখো, এই ফান ক্লাবে অনেক কিছু আছে, কত ধরনের খেলনা আছে। দেখো এর ভেতরে, এখানে তো একটা গোটা অ্যাভেঞ্জার্স টিম রয়েছে। জায়গাটা কিন্তু বেশ ভালো, বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক। এখানে বিভিন্ন ধরনের খেলার জিনিস আছে, তবে হ্যাঁ, সবই ইলেকট্রনিক্স, হাতে করে কিছু না। দেখেছো, লাইট আর বিভিন্ন ধরনের নতুন টেকনোলজি দ্বারা তৈরি এই খেলনাগুলো। তবে এইগুলোই তো পছন্দ এখনকার বাচ্চাদের। কিয়ান যে কোনটা ছেড়ে কোনটা খেলবে নিজেও বুঝতে পারছে না। ওর বাবা জিজ্ঞেস করছে, এটা খেলবি, ওখানে বসবি, কোন গেমটা খেলবি বল, আমি টিকিট করে আনি। না না, কিছুতেই ও বুঝতে পারছে না। একবার এদিকে তাকায় তো আরেকবার ওদিকে, নিজেই কনফিউজ। দেখা যাক ও কোনটা খেলতে চায়। তুমি ওকে বসে নিয়ে খেলো একটা, চলছে না চলটা। হ্যাঁ, এটা কিয়ানের ফেভারিট গেম, চলছে না। তবে এখানে এসে সেই একই জিনিস লক্ষ্য করলাম, মা বাবারা কিন্তু তার ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে গেমের সামনে দাঁড় করিয়ে বা বসিয়ে দিয়ে নিজেদের হাতে মুঠোফোন নিয়ে বসে গেছে। তারাও সেই টেকনোলজি, সেই যুগের হাওয়ায় ভেসে গেছে। মা বাবারা এখনকার বাচ্চাদের আর আগের মতন সময় দিতে পারে না, যদিও বা কিছুটা হাতে সময় পায়, কিন্তু সেই মোবাইল বা মুঠোফোনে বন্দি তাদের জীবন। আমাকেই দেখো না, ওর বাবাই কিয়ানকে সামলাচ্ছে আর আমি মোবাইল নিয়ে ভিডিও করতে ব্যস্ত। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে এই গেমটা কিয়ানের পছন্দ হলো, বসে গেছে খেল। তবে গেমের চার্জ অনুযায়ী অনেকটা কম সময় দেয়, ও কিন্তু স্যাটিসফাই হতে পারলো না। চলে এলো আরেকটা গেম কাউন্টারে। বুঝতেই পারছে না ও কিভাবে গেমটা খেলবে। হাতে রয়েছে একটা হ্যামার। অনেকক্ষণ ভালো করে দেখে শুনে এই গেমটা পছন্দ করলো। কেনই বা করবে না? ও যে বন্দুকধারী কিয়ান, বন্দুক যে ওর বড্ড প্রিয়। ভালো করে বাবার থেকে শিখে নিচ্ছে কিভাবে বন্দুকটা চালাতে হয়। আবার দেখো, পাশের ছেলেটাকেও দেখছে, শুরু করে দিয়েছে গেম খেলা, তবে বাবার সাহায্য নিয়ে। নতুন নতুন তো, বাবার সাহায্য ছাড়া যে পারবে না। দেখো, ওই যে কিয়ান খেলা করছে। মারতে থাকো, মারতে থাকো, ধরে রাখো, চেপে ধরে রাখো। এবার ফেরার সময় হয়ে গেছে। দেখো, বাবার হাত ধরে ফিরে যাচ্ছে বাড়ির দিকে।
আর বারবার পেছন ফিরে তাকাচ্ছে, ভাবছে আরেকটি বার যদি ঢুকতে পারতাম আবার খেলা শুরু করতাম, কিন্তু আর নয়, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি যেতেও তো সময় লাগবে। দেখো দেখো কেমন দুষ্টুমি, এবার দেখো বাবার হাত ছেড়ে দৌড় দিল। আরে 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 আরে, কোথায় যাচ্ছিস? দাঁড়া, একা একা যাস না। এই রে, ওর বাবাও পেছনে ছুটছে আর আমি পড়ে গেছি একা। দেখি দেখি কোথায় গেল। দেখো আশেপাশের লোকজন ওকে দেখে হাসছে। কি দুষ্টু না, এই ধরে ফেলেছে ওর বাবা। দেখো কতটা দূরে, আমি তো জুম করে দেখাচ্ছি, বুঝতে পেরেছো তো কত দুষ্টু। বাড়ি যাওয়ার আগে একটু খিদে খিদে লাগলো, তাই ওর বাবাকে বললাম চলো চলো মোমো খাওয়াও, এখানে অনেকগুলো মোমো স্টল আছে। জানো তো এবছর ডিসেম্বরে যখন আমরা সিকিম গেছিলাম ঘুরতে, তখন থেকেই কিয়ান এই মোমো খাওয়া শিখে গেছে। মোমোটা কিন্তু ও বেশ পছন্দ করে, কিন্তু বাড়িতে করলে একটুও খায় না ওই স্টলের মোমো। তবে হ্যাঁ, সব স্টল থেকে খায় না। ওর বাবা নিল চিকেন স্টিম মোমো আর আমি নিলাম ভেজ প্যান ফ্রাই। দেখো বন্ধুরা, সবাই এর মধ্যে ভরে ভরে মালপত্র নিয়ে যায় শপিং মল থেকে কিনে, আর আমি নিয়ে যাচ্ছি কিয়ানকে। না না, একটু মজা করছিলাম। আজ সন্ধ্যেটা তো আমাদের খুব ভালো কাটলো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। দেখতে থাকো কিয়ান স্কিন কিন। টাটা বন্ধুরা।